নবীজি বলেছেন, যখন খোরাসান থেকে কালো পতাকারা বের হবে এবং তারা জেরুজালেমের দিকে এগিয়ে যাবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তাদের সাথে যোগ দিও। ফালা নি'মাল আমিরু আমিরুহা, কতই না উত্তম তাদের আমির। ফালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম সেই সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে কোনো শক্তি আটকাতে পারবে না। নবীজি বলেছেন, হাত্তা ইয়াদখুলুনা আল বাইতুল মাকদাস, যতক্ষণ পর্যন্ত না তারা ওই বাইতুল মাকদাস আবারও ছিনিয়ে আনছে। তাদের নেতৃত্বে চলে আসবেন ইমামুল মাহদী, বিশ্বে বড় যুদ্ধ হবে। তারপরে ইমামুল মাহদী মুসলিমদেরকে নিয়ে এই কনস্টান্টিনোপল, এই সৌদি আরবিয়া, এই আরব গল্ফ কান্ট্রি, অন্যান্য যত রাষ্ট্র আছে এগুলো দখল করবেন এবং এক পর্যায়ে তিনি দাজ্জাল এবং তার সভ্যতার সাথে লড়বেন। তিনি পিছুপা হবেন বলতে তিনি কিছুটা ডিফেন্সিভ মোডে চলে আসবেন, কারণ দাজ্জালের শক্তি অনেক বেশি থাকবে। তখন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, তার হাতে আল্লাহ পাক দাজ্জালকে হত্যা করবেন এবং তারা দুজনে মিলে জেরুজালেম থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আমাদের এস্টিমেশন, আল্লাহ ভালো জানেন, আমাদের অনুমান এই সমস্ত ঘটনাগুলো ঘটতে 40 থেকে 50 বছর সময় লাগতে পারে। আমাদের অনুমান, আল্লাহ ভালো জানেন, এটা আমাদের শেষ জামানার পড়াশোনার ভিত্তিতে অনুমান 40 থেকে 50 লাগতে পারে। এখন আপনার প্ল্যান কি? আপনি যদি চিন্তা করেন, আপনার জীবনের হিসাব নিকাশ মিলান, আপনি দেখবেন এই যে 20 বছর থেকে 40 বছর এইটুকু আপনার জীবন। প্রথমের 20 বছর ভালো মন্দ বুঝতেই শেষ হয়ে যাবে আপনার, আর শেষের 10 বছর চাইলেও কিছু করতে পারবেন না। এই 20 থেকে 40 এই সময়টা আপনার জীবন, এটাই যৌবন, এটাই জীবন। কনস্ট্রাকটিভ প্ল্যান করেন যে আপনি এই 20 বছরে কিভাবে পড়াশোনা করবেন, কোথায় রিজিক তালাশ করবেন, কত সালে বিয়ে, কত বছর বয়সে বিয়ে করবেন, কখন বাচ্চা কাচ্চা নেবেন, সন্তানদেরকে কিভাবে লালন পালন করবেন, কাদের সাথে ওঠা বসা করবেন, কিভাবে আল্লাহর পথে কাজ করবেন। আপনাকে প্ল্যান করতে হবে। এখন প্ল্যান নাই, কিছু করতে পারবেন না। কনস্ট্রাকটিভ কোনো প্ল্যান নাই, এলোমেলো জীবনযাপন করবেন না, এলোমেলো। প্ল্যান করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ প্ল্যান অনুযায়ী বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। এটা হাদিস আছে, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ পাক তার সাথে তেমন। আপনি আল্লাহর কাছে শাহাদাতের মওত চাইতেই থাকেন, একদিন দেখবেন আল্লাহ পাক ঠিকই আপনাকে সেটা নসিব করে দিয়েছে। এগুলো হবেই ইনশাআল্লাহ। অতএব প্ল্যান করেন 20 বছরের। তারপরে যেটা করবেন, সমস্ত জাহেলিয়াতের যে বিষয়গুলো আছে, এই যে জেনা, এই যে আপনার ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড, মাদক, জুয়া, এই যে আপনার পর্নোগ্রাফি, কিশোর গ্যাং ট্যাং যা আছে, সব কিছু থেকে খালেস তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। মনে রাখবেন, শোনেন, মনে রাখবেন, আপনি যদি ফিরে নাও আসেন, এই দিন ইসলাম ঠিকই বিজয়ী হবে ইনশাআল্লাহ। হয় আপনাকে সহ, না হলে আপনাকে ছাড়াই। আপনি ফিরে না আসলে একদিন আপনি মরে যাবেন, মানুষ আপনাকে ভুলে যাবে, ইতিহাস আপনাকে ভুলে যাবে।